পেটের সমস্যায় যারা ভুগতেছেন, পেটের অসুখে ভুগেন না, এখন প্রায় মানুষের গলব্লাডার স্টোন। ঘটনা কি? গলব্লাডার স্টোন কে? গলব্লাডার স্টোন আপনার পেটে অ্যাসিড হয়, অ্যাসিডিটি হয় আপনার পেটে, পেটে অ্যাসিডিটি হয়। 1 নম্বর তেল ভেজাল খান, ভেজাল তেল খাবার থেকে গলব্লাডার স্টোন হচ্ছে, আপনারা জেনে নেন। ভেজাল তেল খাবার থেকে গলব্লাডার স্টোন হয়েছে। আবার যদি খাঁটি তেলও খান তাও পেটের অসুখ হবে, এটার আরেক সমস্যা আছে। এক দোকানদারে বিদেশ থেকে আইসে টাকা টোকা দেয়া খুশি মানুষ, হুজুর মানুষ, ও আবার তেলের দোকান দিছে, সব নিজে কিনে নিজে বাঙায় নিজে দয়। এক লোক আইসে যে আমারে 1 কেজি সরষের তেল দেন, কয় নিয়ে যান, 1 নম্বর খাঁটি, নিজে কিনছি, শুকাইছি, নিজে বাঙাইছি। কয় ঠিক আছে। যেদিন সরষের তেল দ্বারা দেখাইছে ওই দিন পেটের অসুখ হয়েছে, তারপরের দিনে পেটের অসুখ হয়েছে। বোতল নিয়ে আসছে, কয় মিয়া আপনার তেল মেললেন, মিয়া মাথা টুপি দিয়েছেন, বিল্লা করে জাগাবার না। কয় কি হয়েছে? কয় 2 নম্বরে তেল দিয়েছেন আপনি আমারে, আমার পেটের অসুখ হয়েছে আজকে, কাইলে হয়েছে। কয় আল্লাহর কসম করে কই ভাই আমি নিজে হইসা গেছি, সরষের 2 সিজনে ময়লা না থাকে সেই হুইসারে ভাঙ্গাইছি, সেই তেল আপনি খাইলেন, আমার ধ্বংস হয়ে যাম। কিন্তু এটা আমার মিথ্যা না। কয় তাহলে পেটের অসুখ হলো কেন? কয় ভাই একদিন কি খাইছেন? কয় একদিন হুইসার তেলই খাইছি। এই কোন দোকান থেকে? ওই দোকান থেকে। কয় ভাই ভেজাল খাইছেন, ভেজাল খাইতে খাইতে পেটই ভেজাল হয়ে গেছে। আজকে যে আপনি খাঁটিটা খাইছেন, খাঁটিটা খাওয়ানো পেটের অসুখ হয়েছে। আপনার কথা খেয়াল করছেন? এই ভেজাল তেল খেয়ে গলব্লাডার স্টোন হচ্ছে আপনাদের। এই কাজ আপনারা করেন না। এটা ভেজাল তেল খেয়ে সর্বনাশ হয়ে গেছে। খাঁটি সর্ষের তেল আপনারা খান। আর যারা গ্যাসের ওষুধ খান, জীবনেও কোনদিন গ্যাস্ট্রিক সারবে না, গ্যাস্ট্রিক জীবনেও সারবে না। যারা গ্যাসের ওষুধ খান হাত ওঠান, আল্লাহ আকবার। বাবারে, এলিগিতে অবস্থা, টক্সিন তৈরি হয়, টক্সিন। হাত নামান। আমি অন্তত নিয়ত করলাম যত জায়গায় মাহফিলে যাবো আমি গ্যাসের ওষুধ বেচবেই না। আমার এত মরিতে গ্যাসের ট্যাবলেট কিনে আমার কাছ থেকে কিনলেও তো কাউকে কিছু লাভ থাকে। আমার এত মানুষের গ্যাস আমি কই আমি মাঝে মাঝে খাই। সুবহানাল্লাহ। এই গ্যাসের ওষুধ হেলিকোপাইলিউরেট টেস্ট, এটা সারা যদি খান জীবনও গ্যাস্ট্রিক সারব না। এটা টেস্ট করতে হবে। ইচ্ছা হইলে এটা কিনা খাইলেন। আর অন্তত পক্ষে যদি গ্যাস্ট্রিক কিউর করতে চান, হোমিও ওষুধ খান, গ্যাস্ট্রোবিন খান অথবা গ্যাস্ট্রোবিন প্লাস খান। 1 মুখা ওষুধের 1 মুখা পানির মধ্যে 10 ফোঁটা ওষুধ মিশিয়ে আমাদের এই যে কন্ট্রোলার সাহেব আছে ওনার কাছ থেকে কিনতে পাইবেন। 10 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে খাবেন, গ্যাস শেষ। সুবহানাল্লাহ। লক্ষ টাকার অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন আর হোমিওটা খাবেন, হোমিওতে কাজ ভালো করবে। গ্যাস্ট্রিকের ওষুধ হোমিওতে খান তাড়াতাড়ি এটা। আর যারা গলব্লাডার স্টোনে যারা ভুগেন, আগে থাকতে আদার রস খান, গলব্লাডার স্টোন হবে না। সুবহানাল্লাহ। আদার রসটা খান আপনারা। সকালবেলা একটু আদার রস, একটু পানি দিয়া, একটা গোলমরিচ দিয়া খাইবেন আদার রস। তেলার গলব্লাডার স্টোন হবে না ইনশাআল্লাহ তাআলা। চিকিৎসা করে দিলাম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আপনি যদি এই পেঁপে, লাউ, করলার তরকারি এই 3টা দেওয়া যদি খান, তাহলে ইনশাআল্লাহ তাআলা পেটের যত রোগ, ক্যান্সার, এটা সব সাইরা যাবে এটা। আর আদা দিয়া, তারপরে রসুন দিয়া, তারপরে ওই দিয়া সর্ষের তেল দিয়া যে জিনিসটা বাগার দেন না আপনারা, বাগার কেন? এটা কি জানেন? এটার নাম জানেন? এটার নাম হলো বাগার না, এটার নাম হলো বিষ। এটা আর একটা নাম আছে টক্সিন। পেটে টক্সিন তৈরি হলো। এটা আপনার গলব্লাডার স্টোন হবে না, স্টোন হবো কার? এর লিগে তো এই অবস্থা। এটা এর লিগে তো এটা হইতেছে। এটা স্বাস্থ্য সুরক্ষা করেন, বেশি দিন বাঁচবেন, ইবাদত বন্দেগী অনেক দিন পর্যন্ত আপনি করতে পারবেন।